Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasna Hina. I hope you all are doing fantastic by the grace of Almighty Allah. আজকের ক্লাস আমরা can, could have, be able to এই চারটার ব্যবহার শিখব, কখন কোনটা ব্যবহার করতে হয় এবং এই চারটার মধ্যে পার্থক্যটা কি আজকে আমরা সেটা শেখার চেষ্টা করব। চলুন ক্লাসটা স্টার্ট করি। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে এই চারটার ভিতরে আপনাদের কোনো কনফিউশন না থাকে। চলুন ক্লাসটা স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব ক্যানের ব্যবহার। ক্যানটা সাধারণত আমরা বর্তমান সময়ের জন্য ব্যবহার করে থাকি। আমাদের কোনো কিছু করার অ্যাবিলিটি আছে, সক্ষমতা আছে, তখন আমরা ক্যান ব্যবহার করব। যেমন আমি সাঁতার কাটতে পারি, আমি কথা বলতে পারি। এটা কি আমার অ্যাবিলিটি, আমি এই কাজগুলো করতে পারি। তখন আমরা কি করব? ক্যান ব্যবহার করব। যেমন আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। ওকে, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। তারপর আমি কথা বলতে পারি, কি হবে? আই ক্যান স্পিক, আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি। ওকে, তাহলে ক্যানের ব্যবহার বর্তমান সময়ে আমার কোনো কিছু করার সক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, এরকম যখন আমরা বুঝাই তখন আমরা ক্যানের ব্যবহারটা করব। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, যেমন আমি সাঁতার কাটতে পারি না, যদি না আসে তখন কি হবে? ক্যান নট, আই ক্যান নট সুইম। আমি কথা বলতে পারি না, তখন হবে আই ক্যান নট স্পিক। ওকে, এখন দেখি কুডের ব্যবহার। কুডের অনেক ব্যবহার আছে, যার মধ্যে একটা হচ্ছে আমরা কুড কি করি? কুড কিন্তু আমরা অতীতে ব্যবহার করে থাকি। অতীতে আমার কোনো কিছু করার সক্ষমতা ছিল কিন্তু বর্তমান সময়ে আর নেই। যেমন আমি কথা বলতে পারতাম, মানে এখন আর পারি না। ওকে, অতীতে আমি কথা বলতে পারতাম কিন্তু এখন বর্তমানে আমি কথা বলতে পারি না। তখন সেটা কি হবে? কুডের ব্যবহার হবে। যেমন আই কুড, কথা বলতে পারতাম, আই কুড আই কুড স্পিক, এখানে কুডের ব্যবহার হবে। ওকে, অতীতের কোনো অ্যাবিলিটি আমার ছিল, কোনো সক্ষমতা আমার ছিল কিন্তু বর্তমানে আর নেই। একটা জিনিস মনে রাখবেন, ক্যান, কুড এগুলো হচ্ছে মডেল ভার্ব এবং মডেল ভার্বের পরে কিন্তু আমরা সবসময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করে থাকি। ওকে, মানে V1। এখানে কি হবে? স্পিক, আই কুড স্পিক, আমি কথা বলতে পারতাম, এখন আর পারি না। তারপর আমি দৌড়াতে পারতাম, এটা কি? অতীতে। হ্যাঁ, দৌড়াতে পারতাম, এখন আর পারি না। তাহলে কি এটা অতীতের কথা হয়ে গেল। তখন কি হবে? আই কুড রান, আই কুড রান, আমি দৌড়াতে পারতাম কিন্তু এখন আর পারি না। আচ্ছা, কুডের ২ নাম্বার ব্যবহার হচ্ছে আমরা যখন পোলাইটলি কাউকে কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করি তখন আমরা কুডের ব্যবহারটা করব। ওকে, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন? এখানে কি করা হচ্ছে? রিকোয়েস্ট করা হচ্ছে, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তাই পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করার জন্য আমরা কুডের ব্যবহারটা করব বর্তমান সময়ে। ওকে, এটা কিন্তু বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। তখন কি হবে? কুড ইউ প্লিজ। ওকে, এখানে কি আসবে? কুড আসবে। কুড ইউ কুড ইউ প্লিজ হেল্প মি, হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারেন? কুড ইউ প্লিজ হেল্প মি। ওকে, এই কুডটা কি? পোলাইটলি রিকোয়েস্ট করার জন্য আমরা বর্তমান সময়ে ব্যবহার করব। ওকে, এখানে আমরা ক্যান ইউ প্লিজ হেল্প মি এটাও বলতে পারি। ক্যান যদি ব্যবহার করি তাহলে এটা কি হয়ে যাবে? সাধারণ রিকোয়েস্ট। কিন্তু আপনি যদি ভদ্রতার সাথে আরো বিনয়ীর সাথে কাউকে রিকোয়েস্ট করতে চান তখন আমরা কুডের ব্যবহারটা করব। ওকে, কুডের ব্যবহারটা করাই ভালো। তারপরেরটা দেখি, আপনি কি আমাকে ১ গ্লাস পানি দিতে পারেন? ওকে, আপনি কি আমাকে ১ গ্লাস পানি দিতে পারেন? এখানে আমরা বলতে পারি কুড ইউ প্লিজ। এখানে কুড ইউ প্লিজ, এই প্লিজ ওয়ার্ডটা আমরা এড করব। ওকে, কুড ইউ প্লিজ গিভ মি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ওকে, আ গ্লাস অফ, ১ গ্লাস পানি, তাহলে কি হবে? আ গ্লাস অফ ওয়াটার। ওকে, আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে ১ গ্লাস পানি দিতে পারেন? ওকে, could you please give me a glass of water? কুড এর ক্যান, কুড এগুলোর পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন? Could you please help me? আপনি কি আমাকে ১ গ্লাস পানি দিতে পারেন? Could you please give me a glass of water? খুদের আরেকটা ব্যবহার হচ্ছে, খুদ কিন্তু আমরা অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতির জন্য ব্যবহার করতে পারি যেটা কখনোই ঘটে যাওয়ার সম্ভাবনা নেই। যেমন যদি আমার একটি গাড়ি থাকতো তাহলে আমি গাড়ি চালাতে পারতাম।
যদি আমি পাখি হতাম তাহলে উড়তে পারতাম। এখন আমি হলাম একটা মানুষ। আমি পাখি কিভাবে হব? তাই এটা হচ্ছে একটা কাল্পনিক বিষয় এবং এটা হচ্ছে অবাস্তব। আমার যদি একটি গাড়ি থাকতো, বাট বর্তমানে আমার কাছে গাড়ি নেই। আমি একটা অবাস্তব কথা বলছি। আমার কাছে যদি গাড়ি থাকতো, এরকম পরিস্থিতিতে আমরা could এর ব্যবহারটা করে থাকি। যেমন এখানে বলা হয়েছে যদি আমার কাছে একটি গাড়ি থাকতো। এটার ইংলিশ হবে if I had থাকতো, এখানে কি হবে had। If I had a car, যদি আমার কাছে একটা গাড়ি থাকতো। If I had a car, এখানে can ব্যবহার করব না, এখানে could ব্যবহার করতে হবে। ওকে? I could drive, আমি গাড়ি চালাতে পারতাম। I could drive, আমি গাড়ি চালাতে পারতাম। কিন্তু এখন আমার কাছে গাড়িও নেই, আমি চালাতেও পারবো না। তাই এটা হচ্ছে একটা অবাস্তব ঘটনা বা অবাস্তব একটা বাক্য। তাই এখানে could এর ব্যবহারটা হবে। If I had a car, I could drive। তারপর যদি আমি পাখি হতাম। এখন আমি তো আর পাখি না, তাই না? তখন এটাকে কি হবে যদি আমি পাখি হতাম? If I were, if I were, if I were a bird, আমি যদি একটি পাখি হতাম। If I were a bird, I could, এখানে কি ব্যবহৃত হবে? Could, ওকে? I could fly, আমি উড়তে পারতাম। I could fly, ওকে? তাহলে could কে সাধারণত আমরা ৩ ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যখন আমরা অতীতের কোনো একটা অ্যাবিলিটি বুঝাই, তখন could এর ব্যবহার হবে। যখন আমরা বর্তমানে পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করতে চাই, তখন could এর ব্যবহার করতে পারি এবং কাল্পনিক বা অবাস্তব ঘটনার সাথে সম্পর্কযুক্ত বাক্যগুলোকে আমরা could দিয়ে ব্যবহার করতে পারি। ওকে? এখন আমরা দেখব could have। could have হচ্ছে past model verb। could have কি হবে? অতীতে ব্যবহৃত হবে এবং could have এর পর সবসময় verb এর past participle form হবে। ওকে? V3 হবে। অতীতে কোনো একটা ঘটনা ঘটতে পারতো বা আমি কোনো কিছু করতে পারতাম কিন্তু আমি করি নাই। ওকে? আমি ইচ্ছাকৃতভাবে করি নাই বা অন্য কোনো কারণে আমি করতে পারি নাই। ওকে? কিন্তু সে ঘটনাটা ঘটতে পারতো। যেমন আমি বাজারে যেতে পারতাম কিন্তু যাইনি। তারপর সে আমাকে সাহায্য করতে পারতো কিন্তু করেনি। ওকে? মানে অতীতের ঘটনাটা অন্যরকম হতে পারতো, ঘটতে পারতো কিন্তু সেটা হয়নি। সাধারণত আমরা যখন আফসোস করি তখন কিন্তু আমরা এটার ব্যবহারটা বেশি করে থাকি। could have, যেমন আমি বাজারে যেতে পারতাম, ওকে? কিন্তু আমি কি করেছি? যাইনি। তখন কি হবে? could have এর ব্যবহার হবে। I could have, ওকে? I could have, I could have gone, এখানে কি হবে? gone হবে, যেতে পারতাম। I could have gone to the market, আমি বাজারে যেতে পারতাম। ওকে? I could have gone to the market, কিন্তু আমি কি করেছি? যাইনি। তাই এটা কি হবে? could have এর ব্যবহার হবে। I could have gone, could have এর পর কি হয়? verb এর past participle ফর্মটা হয়। যেমন go থাকলে কি হবে? gone, go, went, gone হচ্ছে কি? verb এর past participle ফর্ম। ওকে? তারপর সে আমাকে সাহায্য করতে পারতো কিন্তু সে কি করেছে? করেনি। তখন কি হবে? হি could, ওকে? এখানে কি হবে? could have এর ব্যবহার হবে। হি could have helped me, ওকে? এখানে কি হবে? verb এর past participle form। হি could have helped me, সে আমাকে সাহায্য করতে পারতো কিন্তু সে কি করেছে? করেনি। মানে ঘটনাটা ঘটতে পারতো কিন্তু ঘটেনি। এখানে আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা সবসময় could have এর ব্যবহার করব। কখনো could has এটা বলবো না। ওকে? সবসময় could have হবে। তারপরটা আমি সত্য বলতে পারতাম। তখন কি হবে? I could have, আমি সত্য বলতে পারতাম। I could have বলতে পারতাম। তাই এখানে কি হবে? told, I could have told the truth, আমি সত্য কথাটা বলতে পারতাম কিন্তু আমি বলিনি। ওকে? এখানে দেখেন told হবে tell, told tell এর past participle form told, তাই এখানে কি ব্যবহৃত হবে? told। ওকে? এখন আমরা দেখব be able to এটার ব্যবহার। be able to সাধারণত can এর বিকল্প পদ্ধতি। কিন্তু can এবং be able to এর মধ্যে বেসিক ডিফারেন্সেসটা হচ্ছে can শুধুমাত্র আমরা বর্তমান সময়ের জন্য ব্যবহার করতে পারি। বর্তমান সময়ে আমার কোনো কিছু করার অ্যাবিলিটি আছে, আমি করতে পারি, তখনই কিন্তু আমরা can এর ব্যবহারটা করি। কিন্তু be able to আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই ৩টা সময়ে কিন্তু ব্যবহার করতে পারবো। যেমন আমি ইংরেজি বলতে পারি বা আমি ইংরেজি বলতে সক্ষম। এটা কি? বর্তমান। তারপর আমি তোমাকে সাহায্য করতে পারবো,
অথবা আমি তোমাকে সাহায্য করতে সক্ষম হব। এটা কিন্তু ফিউচার। এখানে আমরা be able to এর ব্যবহারটা করব। তারপর আমি সাহায্য করতে পেরেছিলাম বা আমি সাহায্য করতে সক্ষম হয়েছিলাম। এটা কিন্তু অতীত। এখানে আমরা can এর ব্যবহার করতে পারি না। কিন্তু এখানে আমরা be able to এটার ব্যবহারটা করতে পারি। এখানে be বলতে কি বোঝানো হয়েছে? be verb গুলো যেমন am, is, are, was, were। ওকে? যদি am, is, are, was, were থাকে তাহলে এখানে আমরা am, is, are, was, were ব্যবহার করার পর able to এই ওয়ার্ডটা দিব। যেমন আমি ইংরেজি বলতে পারি বা আমি ইংরেজি বলতে সক্ষম। তখন কি হবে? I am, I এর পর কি হয়? am, এখানে কি আসবে? am, I am able to। ওকে? এখানে কি হবে? able to, I am able to speak, I am able to speak English, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। ওকে? বা ইংরেজিতে কথা বলতে পারি। তারপর আমি তোমাকে সাহায্য করতে পারবো বা সাহায্য করতে সক্ষম হব। এটা কি? ফিউচার। তখন কি হবে? I will, যেহেতু ফিউচার এখানে will এর ব্যবহার হবে। I will be, will যদি থাকে তাহলে be টাও এড করতে হবে। I will be able to। ওকে? I will be able to help you। ওকে? I will be able to help you, আমি তোমাকে সাহায্য করতে পারবো। তারপর আমি সাহায্য করতে পেরেছিলাম। এটা কি? অতীত। তাহলে অতীত থাকলে কি হয়? was, were হয়। এখানে কি হবে? I was able, এখানে কি আসবে? able, I was able to help। আশা করছি be able to এবং can এর মধ্যে যে পার্থক্যটা ছিল সেটাও আমরা এই ক্লাসে বুঝতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এগুলো সেন্টেন্সের ইংলিশ কি হবে সেটা আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।